নমস্কার বন্ধুরা, আজ আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি দেখাচ্ছি, দেখো বৃষ্টি, টানা বৃষ্টির জেরে কতটা এখানে ক্ষতি হয়ে গেছে এই জমিতে। ধানগুলো পুরো দেখা যাচ্ছে না যে একটা বীজ রোপণ করেছিল এই জমিতে। এই জমি কোনো ধান গাছের কোনো একটুকু দেখা যাচ্ছে না চিহ্ন। শুধু এখানে জাল দিয়েছে সব বাচ্চা ছেলেরা, বড়রা মাছ ধরার জন্য। এই যে এখানে এই যে খুঁটোগুলো গেড়ে গেড়ে একটা করে সব জমিতে জাল দিয়ে রেখেছে। কত দূর নিয়ে মনে হবে যেন এখানে একটা বড় পুকুর হয়ে গেছে। পুরো নিচর জমি ওপর জমি সমান বরাবর হতে চলেছে। বুধবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার টানা 3 দিন বৃষ্টির জেরে এইভাবে পরিস্থিতি হয়েছে। চাষি যে চাষ করেছিল ধান, তার এখন কি উপায় হবে? বীজ আর নেই। যে বীজ ফেলা হয়, সেই বীজ থেকে যে বীজ রোয়া হয়, সেই বীজটা পুরো সব শেষ হয়ে গেছে। আর এই জমিতে সব বসানো হয়ে গেছিলো, রোয়া হয়ে গেছিলো, তো সেই বীজ কোথায় পাবে? এত দূর জমি, কত দূর থেকে দেখাচ্ছে আমি, এই দূর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরো জমি একদম জলে জলময় হয়ে গেছে। কি অবস্থা! এরপরও যদি আকাশ থেমে যায় তবেই ভালো। এই যে ওপর জমি যে ধান হয়েছে, এগুলো নালে থাকবে না, কেননা এখানে দেখা যাচ্ছে যে এক গলা উঁচু নিচু জমির ফেরাক, তা সেখানে দেখছি যে সমান বরাবর এই যে হয়ে গেছে, একদম সমান। খুব খারাপ লাগে যে এইভাবে চাষির যদি এত বড় ক্ষয়ক্ষতি সবসময় হতেই থাকে, কোনো ফসলটাই ঠিক ভালোভাবে বাড়িতে নিয়ে আসতে পারছে না, তাহলে কি করা যাবে? জমিতে আসলে চাষি তো দেখলেই কেমন হয়ে যাবে যে কি অবস্থা জমির ওপরে পুরো জল। এইটুকু জমি শুধু ভালো রয়েছে, একদম 2 বিঘে জমির ধান এখানটাতেই শুধু ভালো রয়েছে। এত সুন্দর ধান যদি পুরো এই জলের তলায় তলিয়ে গেল, পুরো দীঘার মতো পুরো যেন ঢেউ হচ্ছে এখানে। মাঠটাকে দেখলে কেমন লাগছে একদম। এত বৃষ্টির পরও পুরো আকাশ মেঘ করে আছে, মেঘে পুরো ঢেকে দিয়েছে একদম, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে। উনি ওখানে মাছ ধরছে, ফাঁদি জাল দিয়েছে, তাতে একটা মাছ পড়ছে। জলের ঢেউ এসেতে যত পানাগুলো সব এই দিকেই চলে এসছে, পোগারের দিকে। সমস্ত পানাগুলো এই সাইডে হয়ে গেছে, একদম পোগারের দিকে। পুরো ডোবা ভর্তি হয়ে গেছে, ডোবা পুকুর সমস্ত এই জায়গাগুলো একদম রাস্তার সমান বরাবর হয়ে গেছে। হ্যাঁ, এত খারাপ রাস্তা আমি কোথাও দেখিনি রে।